গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আছি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি থেকে আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জলপাইগুড়িতে এখন প্রচুর বৃষ্টিও হচ্ছে, আকাশ পুরো মেঘে ঢাকা। তো সকালে একটু মেডিকেল কলেজে যাব, সেখানে দেখা করবো মানিকবাবুদের সাথে। ওয়েদারটা দেখেছেন, আকাশে কেমন মেঘে ঢাকা আকাশ। এখন দফায় দফায় বৃষ্টি হচ্ছে। আর জলপাইগুড়িতে 10টার আগে কোনো স্কুল দোকানপাট খোলে না, সব দোকান বন্ধ। এটা হচ্ছে কদমতলা মোড়। আমরা ছিলাম এই কদমতলায় লক্ষ্মী গেস্ট হাউস বলে একটা হোটেলে ছিলাম। বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি হচ্ছে, মেঘ ঢাকা। ওয়েদারটা বেশ সুন্দর, কিন্তু এখানে আরামদায়ক ওয়েদার। কিন্তু আমি যা খবর নিলাম যে আমাদের দেশের দিকে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের ঘরের দিকে বৃষ্টি হচ্ছে। মেদিনীপুর সাইডে কোনো বৃষ্টি হচ্ছে না, রোদ, প্রচণ্ড গরম। আর উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে এখনকার ওয়েদার আপডেট। ভিডিও কল করিও না। মণিবাবু দেখলাম কি অনেকবার এসছে, পুকুর কাট করে ফেলেছে। আমরা জলপাইগুড়ি থেকে এখন বাড়ি যাওয়ার আরো 5 বছর বাদে বাড়ি যাওয়ার পথে ভগবান করুক কাঁথিতে নিয়ে গেছে। মেয়েটাকে যেদিন ভর্তি করতে এলাম, মানিকবাবু আমি আমার মেয়েকে ভর্তি করতে, সে কিন্তু স্কুল ছুটি সেই দেবো শালা পয়সা তো জলপাইগুড়ি জলপাইগুড়ির রাস্তা NH27 এর টোল প্লাজা ছিল। জোর আছে তো হতে পারে তো নাকি? আমার জোর থাকলে বিশেষে সব আছে। স্লো বাপরে জল কেমন বেরোচ্ছে দেখো। এটা একটা গেট মনে হয়, ব্যারেজ। হ্যাঁ, ব্যারেজ, তিস্তা ব্যারেজ। জল ছেড়েছে, জল যাচ্ছে। এই জলটা বাংলাদেশে নেবে তো। চলো এখানে একটা হাত দিয়ে নি, দেখি জল দেখি স্যার চাট করছে বাড়া। জলটা দেখেছে, জলটা দিয়ে দেন তো। এইটাই জল আছে। এইটা জল উল্টান না, জল আছে। গাড়ি আছে না। আনারস যে NH এর ধারে বড় বড় বড়গুলো আছে। 35 টাকা পিস। রাস্তার পাশে অসংখ্য বসে আছে। একটা আপাতত কেটে দেখান, একটু কেটে। হ্যাঁ, এটা কেটে টেস্ট করান। কাঁচা টাইপের টেস্ট করান, সেটা যদি মিষ্টি হয় বুঝবো তো এগুলো মিষ্টি। ঠিক আমরা ধানতলার কাছে লাঞ্চ করলাম একটা হোটেলে, যার নাম হচ্ছে দিনেশ ধাবা। মোটামুটি নর্মাল, অসুবিধা নেই, নর্মাল ধাবা ছিল। কত 80 টাকা করে মিললে কত? থালি 80 টাকা, তার সঙ্গে ডিম বা অন্যান্য কিছু মিলে আলাদা। 70 টাকা না, 80 টাকা। ডিমটা দিলে 100 হবে। 70 30 100 না রে, মানে 70 30 100 টাকা। ওয়েদার একদম ডিমের জল পুরি। ওয়েদার একদম কালো হয়ে আছে, মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশ মেঘে ঢাকা। 3:30 বেজে গেছে, এখন বোঝাই যাচ্ছে না। এখনো ডিস্টেন্স বাকি আমাদের 594 কিলোমিটার। অ্যারাইভেল দেখাচ্ছি কালকে সকাল 7টা। এখনটা এখানে রেস্ট হয়ে গেল। হ্যাঁ, সন্ধ্যা 7টায় পৌঁছে যাবো। সকাল 7টা, খেয়ে উঠলাম 15 ঘন্টা। আর 4:17 হয়ে গেল, 4:17। টাইম চেঞ্জ হয়ে গেল, 4:17। এটা কাঁথি লাগানো আছে না? হ্যাঁ কাঁচি সাথে
সবুজ সব গাছপালা একদম এই বৃষ্টিতে এখন ইসলামপুর সব সবুজ হয়ে যাচ্ছে গাছপালা। ক্যামেরা এই খেলাম যেখানে যেখানে লরি ঢুকে পড়ছে। সালা এটা মোল্লা সালা অর্ধচন্দ্র কি শেষ ছিল। এখন জাস্ট কিষানগঞ্জ ক্রস করছি আমরা, পাশে স্টেশন রেল লাইন, আর উপর এটা ফ্লাইওভার। এটা হচ্ছে আপের, এটা আপ, সেটা পাশে এটা ডাউন, এটা ডাউন সেটা আপ ফ্লাইওভার। 623 ডালখোলা একটু পরে আসবো। ডালখোলা থেকে 620-25 কিলোমিটার হবে। হ্যাঁ হ্যাঁ, একটা সমস্যায় পড়েছি। সমস্যা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, গাড়িটা রাস্তায় আবার খারাপ হয়ে গেল। মানিকবাবুর গাড়ি 300 পেট্রোল, গাড়ি পিক আপ নিচ্ছে না, মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল। একটা টোল গেট পেরোলাম রায়গঞ্জের কাছে, খুব সমস্যায় পড়েছি। যেহেতু আজকে রবিবার, সব বন্ধ, কোনোরকম গাড়িটাকে নিয়ে এসেছিলাম রায়গঞ্জের এসএন অটো বলে মাহিন্দ্রা শোরুমের সামনে নিয়ে এসে রেখেছি। সেখানে কোনো মিস্ত্রি নেই, যেহেতু 5:30 দিকে এনেছি, 5:30 পরে আর কেউ নেই। তো এখন খোঁজাখুঁজি করে রায়গঞ্জের একটা লোককে, কোনোরকম গ্যারেজে একটা লোককে পেয়েছি, কারণ BS6 গাড়ি কেউ হাত দিচ্ছে না। সমস্যাটা এখানে, মানে BS6 গাড়ি আপনার বাইরে কেউ কাজ করবে না, কোনো মেকানিক থাকলেও কাজ করবে না, কারণ তার কাছে সেই ইনস্ট্রুমেন্ট নেই। ফলে বর্তমানে BS6 গাড়ি যদি কোনো কারণে সমস্যা হয়ে যায়, খারাপ হয়ে যায়, খুব সমস্যায় পড়তে হবে। এই যে এখন পড়েছি, এখনও আমার বাড়ি এখান থেকে প্রায় 600 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তো 600 কিলোমিটার আগে এখানে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেছে। RSA-কে ফোন করলাম, RSA-র কাজ কি বলছে শুনুন। RSA বলছে যে শুধু তাদের কাজ হচ্ছে শুধু টো করা গাড়ি, আর যদি কোনো কারো ছোটোখাটো কিছু কাজ সমস্যা হয়ে থাকে, পাংচার অথবা স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, জ্যামার লাগিয়ে স্টার্ট করে দেওয়া, এইগুলো তারা করতে পারে। এর বাইরে ইঞ্জিনের কোনো কাজই তারা করবে না, কোনো মিস্ত্রি দিচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা বর্তমানে, কী বলা, বুঝতে পেরেছেন? তাহলে RSA নামে শুধু টাকা নিচ্ছে, শুধু ফ্রডবাজি করছে, আর কিছু হচ্ছে না। RSA শুধু ফ্রডবাজি করছে, আর কিছু করছে না, কোনো সাপোর্ট দিচ্ছে না। মানে গাড়ি কি শুধু ওই মানে ব্রেকডাউন হবে, মানে পাংচার হবে, আর আর ইয়ে হয়ে যাবে, এর বাইরে কি আর কোনো কিছু হতে পারে না? তো এই হচ্ছে প্রবলেম। গাড়ির ইঞ্জিন খারাপ, ইঞ্জিনের কোনো প্রবলেম এসেছে, ইলেকট্রনিক্স প্রবলেম এসছে। তো সেই প্রবলেমটা দেখার দায়িত্ব টেকনিশিয়ানের। তো RS-এর কাছে সেই টেকনিশিয়ানই নেই, তাহলে দেখবে কি? তো এই হচ্ছে অবস্থা বর্তমানে। তো আমি টোটো করে এখন ঘুরছি, টোটো করে সেখান থেকে, মানে গাড়িটা রেখেছি এসএন মোটরসের সামনে, সেখান থেকে আমি রেফারেন্স নিয়ে একটা গ্যারেজে গেছিলাম। গ্যারেজের থেকে একটা মিস্ত্রির নাম্বার পেয়ে তাকে ফোন করে বললো যে হ্যাঁ দেখছি, তার কাছে কিছু ল্যাপটপ ইলেকট্রনিক্স পার্টস রয়েছে, তারা এসে দেখবে বলেছে। ফলে আমি গাড়িটা আবার সেই এসএন অটোর সামনে রাখা আছে, সেখান থেকে নিয়ে ওখানে যাব। তো এখন এই টোটোতে যাচ্ছি, এটা হচ্ছে ওই কুলিক নদীর রাস্তা, কুলিক নদীকে কেন্দ্র থেকে যে রাস্তাটা গেছে রায়গঞ্জ শহরে ঢোকার যে রাস্তাটা, এই হচ্ছে অবস্থা এখন। তাহলে BS6-এর গাড়ি কী সমস্যা বুঝতে পেরেছেন? তার মধ্যে আবার যদি মাহিন্দ্রা আবার টাটার গাড়ি হয়, তার প্রবলেম হচ্ছে এইরকম। মাহিন্দ্রা টাটার গাড়ি নেওয়ার আগেই চিন্তা ভাবনা করে নিতে হবে যে রোড সাইড অ্যাসিস্ট্যান্স হোক, বা তাদের সার্ভিস সেন্টারও কোনো কি সমস্যা করছে না। সার্ভিস সেন্টারে শুধু সেলসের লোক আছে, বলছে রবিবার 5টা পর্যন্ত, হাফ ডে 5টা পর্যন্ত একটা মিস্ত্রি ছিল, সেও পালিয়ে গেছে। আমরা ফোন করুন, ফোন করে আপাতত তাকে বলুন না, সে হবে না, আজকে হবে না, আগামীকাল আসুন, সোমবার আসুন। এই অবস্থা। তাহলে আমি গাড়িটা নিয়ে কী করবো? সারা রাত এখানে পড়ে থাকবো? ওদের মর্নিং ব্রেকফাস্ট, ব্রেড, বাটার ব্রেড, সঙ্গে বয়েলড এগ ফ্রম রায়গঞ্জ নর্থ ইস্ট হোটেল। বন্ধুরা, গতকাল গাড়ি খারাপ হওয়ার কারণে আমি আর ভিডিও বানাইনি। তো আমরা গাড়ি
সার্ভিস সেন্টারে রেখে আমরা চলে এসেছিলাম এই রায়গঞ্জের হোটেল নর্থ ইস্টে। এখানেই কালকে রাত্রিবেলা আমরা ছিলাম। এখন সকাল 9:30 বাজে। এখন জাস্ট আমরা ওই সার্ভিস সেন্টার অর্থাৎ মাহিন্দ্রা শোরুমের যে সার্ভিস সেন্টার রয়েছে সেখানেই যাচ্ছি। এখন সকালবেলা এই টোটো ধরেছি এখান থেকে প্রায় 2 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে মাহিন্দ্রার শোরুম। যাওয়ার পথে আমরা একটা নতুন ডেস্টিনেশন দেখতে পেলাম। এটা হচ্ছে দেখুন রায়গঞ্জের সাইড দিয়ে গেছে কুলিক নদী। এই কুলিক নদীর দুপাশেই রয়েছে ঘন অরণ্য। এই ঘন অরণ্যে রয়েছে পাখিরালয়। যদিও আমরা ভেতরে প্রবেশ করিনি, কিন্তু রাস্তার পাশেই এই জঙ্গলে গাছের উপর কিছু পাখিও দেখলাম, যে পাখিগুলো আননোন পাখি, সাধারণত আমরা দেখি না। প্রচুর পাখি আছে অবশ্য। এই রাস্তার ধারে যে কুলিক নদী ক্রস করার পরেই রাস্তার পাশে ঘন জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে গাছে বিভিন্ন রকম পাখি ঘুরে বেড়াচ্ছে। এখন যেহেতু বর্ষাকাল, সবুজ ঘন সবুজ অরণ্য। এই যে দেখুন, এখানে দেখতে পাবেন এই যে ছোট ছোট পাখিগুলো বসে আছে, এই যে পাখিগুলো উড়ছে। এরা বকের মতো দেখতে, কিন্তু বক নয়, এরা অন্যরকম পাখি। তো এখন আমরা যাচ্ছি সার্ভিস সেন্টার, আর এখানে যাব না, কারণ দেরি হয়ে যাবে, কারণ আমাদের আবার এখান থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরতে হবে। আজকে এসছি মাহিন্দ্রা শোরুমে রায়গঞ্জ। এটা হচ্ছে কি 12 SN মোটরসে এসছি। গাড়ি তো কাল থেকেই রাখা আছে এখানে মাহিন্দ্রাতে, কিন্তু এখনও গাড়ির সমস্যার সমাধান হয়নি। তারা এখনও ফল্ট খুঁজে পায়নি। আর তারা সেই সমস্ত লাগিয়েছিল, ল্যাপটপ দিয়ে তারা সেন্সার চেক করেছে, কিন্তু এখনও তারা কিছু খুঁজে পাচ্ছে না। তো ইঞ্জিন চেক লাইট সেটা বারবার আসছে, চেষ্টা চালাচ্ছে তারা কীভাবে করা যায়। আমরা তো কালকে রাতে আবার রায়গঞ্জে স্টে করলাম একটা হোটেলে, তারপরে আবার সকালে এসেছি 10টার সময়। এখানে খোলার সাথে সাথে, অফিস খোলার সাথে, মানে শোরুম খোলার সাথে সাথে আমরা চলে এসেছি। তারা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজও করছে, চেষ্টা করছে, কিন্তু সলভ হচ্ছে না। মানে এতটা ইলেকট্রনিক সমস্যা বা প্রবলেম রয়েছে যে এগুলো অসুবিধা প্রবলেম, মানে এখন সলভ হচ্ছে না। আর করা যায় দেখা যাক। আবার আজকে বাড়ি ফিরতে হবে, এখান থেকে ডিস্টেন্স 600 কিলোমিটার। না, আজকে আর হলো না, এই গাড়ি সমস্যার সমাধান হলো না। ইঞ্জিনের একটা বড় ধরনের সমস্যা এসেছে, তার ইঞ্জিনিয়ার জানালো সময় লাগবে প্রায় 2 সপ্তাহ। বললো যে টার্বো নামক একটা যন্ত্রাংশের সমস্যা, পুরো পার্টস চেঞ্জ হবে, তার জন্য প্রায় 2 সপ্তাহ সময় লাগবে। শেষে আমরা একটা গাড়ি বুক করলাম, আর্টিগা একটা গাড়ি। এখান থেকে ভাড়া তো অনেক বলছে, প্রায় স্করপিও বললো 14,000। একটা জায়গা থেকে বার্গেনিং করে কোনো রকম হয়েছে 12,800। মালদার আগে একটা জায়গায় দাঁড়ালাম চা খাওয়ার জন্য। এটা হচ্ছে এই বর্মন ধাবা। ভালো সব, মানে চা খুব ভালো বানায়, এবং চায়ের সাথে সাথে বিভিন্ন রকম স্ন্যাক্সও রয়েছে। এই যে গাড়ি, যেটা NH পেরিয়ে যেতে হবে। এখানে আবার আমও বিক্রি হচ্ছে পাশাপাশি বিভিন্ন জায়গায়। এই গাড়িটা আমরা আর্টিগা গাড়িটা ভাড়া করেছি, এই গাড়ি করেই যাচ্ছি আপাতত কলকাতা। তারপরে সেখান থেকে মালদার সেদিকে 10 টাকা মালদার আম বাজারে এসেছি, 5 টাকা 10 টাকা করে আম বিক্রি হচ্ছে। এটা কি আম? এটা ফুজলি আছে দাদা, এটা বুঝলি কোনটা লাগবে? 2.5 জন আছে ফুজলি আছে। কত করে এটা? এটা 30 টাকা করে দিন।
কতটা নেবে? কি হলো? এখন আমরা কালিয়াচক ক্রস করছি। এই কালিয়াচক যে কাছে রাস্তাটা সবসময় জ্যাম থাকে, বিভিন্ন দিকে ক্রসিং আছে, সিগন্যালও থাকে অনেক সময়, ফলে প্রায়শই জ্যাম লেগে থাকে। আর তার উপর এখন হচ্ছে সন্ধ্যের সময়, ফলে আরও বেশি এই সময় জ্যাম থাকে। বড় বড় লরি, বাস সব এখানেই দাঁড়িয়ে থাকে। আর বড় সমস্যা এখানে যে অটো, বাইক, টোটো বিভিন্ন দিক থেকে ক্রস করে, ফলে কে কোথায় কোন দিক থেকে আসে বোঝা মুশকিল। আর একটা বড় ব্যাপার দেখুন, রাস্তার পাশেই এখানে পুরো ভ্যাট বানিয়ে দিয়েছে। রাস্তার পাশেই আবর্জনার স্তূপ ডাঁই করে রাখা আছে। তবে বর্তমানে মনে হয় কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে, এবং দোকানগুলো রাস্তার ধারেই ছিল, সেগুলোকে কিছুটা হয়তো সরিয়েছে দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এই জায়গাটা খুবই ঘিঞ্জি হয়ে যায়, যেটা ফ্লাইওভার হলে মনে হয় এই জায়গাটা সুবিধা হতো, কিন্তু ফ্লাইওভারেরও কোনো সিস্টেম এখানে দেখতে পাচ্ছি না আমরা। নিচে হবে। হ্যাঁ ভিডিও লাগবে তো ড্রাইভার থাকলে আমরা উপর দিকে গাড়ি চলে যেতাম, গঞ্জাম থাকে আমরা কি করতাম, আবার শুরু করবে। হয়েছে না নতুন ব্রিজ, এটা ফারাক্কার যে ব্রিজটা, ওখানে এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, অর্থাৎ পুরনো ব্রিজ ধরে আপ রাস্তা চলছে, মানে শিলিগুড়ি দিকে যাওয়া যাচ্ছে। আর নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজ ধরে আমরা কলকাতার দিকে যাচ্ছি, ফলে আর ট্রাফিকের সমস্যা এখন নেই। ফলে ফারাক্কা ব্রিজের যে ট্রাফিকের সমস্যা ছিল এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, ট্রাফিক সমস্যা একদম নেই। দুটো রাস্তা, দুটো আলাদা পথ চলছে, আলাদা লেন চলছে, ফলে আর কোনো সমস্যা হচ্ছে না। আমরা সন্ধ্যার সময় এই ফারাক্কা ব্রিজ ক্রস করছি, এখান থেকে আমরা পুরনো ব্রিজটা লক্ষ্য করছি, খুব সুন্দর লাগছে। ওপাশে ব্যারেজও রয়েছে এবং রেল লাইনও রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন ফারাক্কা ব্রিজ। তো সেটা এই সন্ধ্যার সময় একটু উপভোগ করার মতো, এবং এই রাস্তাটাও সুন্দরভাবে লাইট দিয়ে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে, এবং নতুন রাস্তা, আর কোনো সমস্যা নেই। এখন কৃষ্ণনগরের মাদারসাটে এসে পৌঁছেছি, অনেকটা পথ অতিক্রম করে। তো এখন বাজে প্রায় রাত্রি 10:30, আমাদের ডিনার করার সময়ও হয়ে গেছে। তো মাদারসাট ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের মানে পাশেই ছিল। এখন ওই বিল্ডিংটার কাজ হওয়ার জন্য এখন নতুন একটা জায়গায় স্থানান্তরিত হয়েছে অস্থায়ীভাবে। দেখছি কিছু কিছু জায়গায় প্যান্ডেল সেট বানানো রয়েছে। তো এখন আমরা মাদারসাটে এসে পৌঁছেছি, কিন্তু এখানেও যে নতুন সেটটা বানিয়েছে সেটাও সুন্দরভাবে ডেকোরেট করা। এই যে দেখতে পাচ্ছেন ভেতরের অংশটা বিশাল এরিয়া জুড়ে। আর এই মাদারসাটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে রোবোটিক সিস্টেমে খাবার পরিবেশন, রোবট নিয়ে আসে খাবার। এখন আছি মাদারসাটে, এখানে অনলাইনে সব কিছু হয়, স্ক্যানার QR কোডে স্ক্যান করে তারপরে মেনু পাওয়া যায়, অনেকটা সময় লাগে, তবুও আমরা অফলাইনে চেষ্টা করে দিলাম। মাদারসাটের কিচেন, মানে এখানকার যে ডাইনিং স্পেসটা দেখুন কত বড়। সাইডে খাবার মোটামুটি আমরা ওয়েট করছি, এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি, অফলাইনেই করেছি। এবার আমরা ওয়েট করছি রোবটের জন্য, রোবট কখন আসছে খাবার দিতে, কারণ এখানে রোবটের দ্বারা খাবার সার্ভ হয়। তবে আমাদের আসছে কিনা সেটা আমরা দেখবো আর কি। কাদের তিনটে ভাত নিয়ে আসছে, এটা আসছে, হ্যাঁ এটা আসছে। মাছের ঝোল টোল আছে সঙ্গে। আসুন স্যার, না ম্যাডাম, ম্যাডাম আসুন।
এই যে রোবটে করে খাবার এসছে এখানে আমাদের, রোবটে করেই আসে, সব টেবিলেই যায় এবার যা যা অর্ডার ছিল। আচ্ছা, জল জিনিস করতে পারলে গ্রেভি রাখো বন্ধ রাখো। সাফ করে দেবেন ম্যাডাম করে দেবেন। লাইট অফ হয়ে গেছে, আমার মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হবে। 11টা বেজে গেছে না? হ্যাঁ, আমরা লাস্ট বললো বা 11:30। 11টা 11:30 লাস্ট বন্ধ হয়ে যাচ্ছে। মাদারহাটের মাদারহাটের স্থান কিছুটা পরিবর্তন হয়েছে, ওপাশে যাদের যেখানে ছিল সেটা নতুন করে কাজ করছে, ফলে এই যে ওপাশে ছিল পেট্রোল পাম্পের ওপাশে এখন এই পাশে এসেছে। বাড়ি পৌঁছতে আরও প্রায় 5 ঘন্টা সময় লাগবে, তাই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট, সবাইকে ধন্যবাদ। নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।